আমি আপনাদের আজকে যে রান্নাটি দেখাবো সেটি হচ্ছে ঝালমুড়ি। এটি আপনারা মানে রেখে খেতে পারবেন, এটা সপ্তাহখানেক রেখে খাওয়া যায়। এমনিতে আমরা ঘরে যেটা বানাই সেটা তাৎক্ষণিক খেয়ে ফেলতে হয়, কিন্তু এটা আমি আজকে যেটা দেখাবো এটা আপনারা বক্সে ভরে রেখে খেতে পারবেন। তাহলে দেখি আমরা কিভাবে এটা রান্না করতে হয়। আমি প্রথমে আধা কেজি মুড়ি নিব। এটাকে যে পরিমাণে মচমচে আছে তার থেকে আর একটু মচমচে করব, তার জন্য আমি একটু ভেজে নিব। আমি আধা কেজিকে দুবারে ভাজবো, একসাথে ভাজা যাবে না, তাহলে মুড়িটি ঢালছি। আমি এখানে আধা কেজি মুড়ি নিয়েছিলাম, আধা কেজি মুড়ি এখানে অর্ধেকটা নিয়েছি। নিয়ে এটাকে আমি হালকা তাপে এটাকে ভাজতে হবে 10 থেকে 15 মিনিট প্রতিটা বার ভাজতে হবে। এরকমভাবে ভাজতে হবে যেন যে পরিমাণ মুড়িটা ক্রিস্পি থাকে তার চেয়ে একটু অন্যরকমভাবে ক্রিস্পি লাগবে, এটা আপনি ভাজলে বুঝবেন। এরকমভাবে ভেজে যখন একটু অল্প তাপে, যাতে কালারটা লাল না হয়ে যায় আবার, তখন নামিয়ে ফেলতে হবে। তাহলে আমরা 10 থেকে 15 মিনিট পরে আবার ফিরছি। আপনি ইচ্ছা করলে চুলায় দুটো করতে পারেন, দুইটা ফ্রাই প্যান নিয়ে বা দুইটা কড়াইতে। একটু ভারী কিছু হলে ভালো হয়, যাতে লাল না হয়ে যায় মুড়িটা। তাহলে আমরা 10 থেকে 15 মিনিট পরে মুড়িটা যখন ক্রিস্পি হবে তখন আমরা আবার ফিরছি। এভাবে নেড়ে নেড়ে হালকা তাপে ভাজতে হবে। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এখন আমি এই সরিষার তেল এই কাপের আধা কাপের চেয়ে একটু বেশি বা আধা কাপ পরিমাণ নিয়ে আমি তেল দিয়ে দিব। বা একটু বেশি চাইলেও দিতে পারি, কারণ আমাদের তো আধা কেজি মুড়ি। এখানে সরিষার তেল দিয়েছি আমি, সয়াবিন তেল না কিন্তু। এখন আমি এটাতে 1 বাটি পরিমাণ পেঁয়াজ দিব, পেঁয়াজ কাটা। এক বাটি পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিব। আমার এখানে কোনো কিছু ভিজা থাকবে না, ভিজে থাকলে তাহলে কিন্তু মুড়িটা আপনি বেশি দিন রাখতে পারবেন না, মুড়িটা ফুটিয়ে যাবে। এখন আমি এটাকে বেরেস্তার মতো করে নিব, যাতে পেঁয়াজের কোনো পানি না থাকে। তারপর আমি 5-6টি কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়ে দিয়ে দিলাম। তারপর এটাতে দিব 3-4টি শুকনো মরিচ, এভাবে বেশি না, যারা বেশি ঝাল খেতে চায় দিতে পারবে। 3-4টি দিলাম। এখন আমি এটাকে ভালো করে নাড়বো আর একটু বিট লবণ দিব, কারণ আমার এই মুড়িতে কিন্তু যথেষ্ট লবণ আছে, আমার সেভাবে দিতে হবে, শুধু পেঁয়াজের তুলনায় পেঁয়াজের যতটুকু লাগবে। আমি অল্প পরিমাণে একটু বিট লবণ দিব। এতটুকু, বেশি দিলে আবার খেতে পারবেন না। তারপর লাগলে পরে দেখে দেওয়া যাবে, কিন্তু লবণ হয়ে গেলে আর কমানো যাবে না। এখন এটাকে আমি ভালো করে ভেজে বেরেস্তা করব। খেয়াল রাখতে হবে যেন পেস্টটা পুড়েও না যায়, ব্রাউন কালার হতে হবে, কিন্তু আবার পানিও যাতে না থাকে। আমার এখানে পেঁয়াজও পুরোপুরি হয়ে আসবে এবং কাঁচামরিচও পুরোপুরি হতে হবে, পানি যাতে না থাকে। তাহলে আমরা এখানে পেঁয়াজগুলো বাদামির জন্য অপেক্ষা করছি, বাদামি হওয়া পর্যন্ত। পেঁয়াজটা প্রায় হওয়ার পথে, ব্রাউন কালার হয়ে আসার পথে, এখন আমি অল্প পরিমাণে একটু হলুদ দিব, একটু। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি মুড়িটা ঢেলে দিব। আধা কেজি পুরোটাই ঢেলে দিব, এগুলো আমার ভাজা মুড়ি।
তারপর আমি চুলার আঁচটা একবারে কমিয়ে দিব, কমিয়ে দিয়ে নাড়তে থাকবো, তা না হলে পেঁয়াজ কিন্তু পুড়ে যাবে। চুলার আঁচটা একবারে কমানো থাকবে, তবে ভালো করে এটা মিশাতে হবে। এখন আমি এটাতে মেশাবো 200 গ্রামের মতো চানাচুর। তারপর আমি চুলার মধ্যে 5 মিনিটের মতো রাখবো, অল্প আছে রেখে এটা নামিয়ে ফেলবো। তাহলে আমরা 5 মিনিট পর আবার ফিরছি। আমি এখানে আর একটু পরিমাণে চানাচুর অ্যাড করছি। এখানে আমার কাছে একটু কম লাগছে, তাই আমি আর একটু, অর্থাৎ আধা কেজি মুড়ির সাথে আমি 400 গ্রামের মতো চানাচুর অ্যাড করলাম। এখন আমি আবার নাড়ছি, নেড়ে 5 মিনিট পরে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার ঝালমুড়ি, যেটা আপনারা রেখে খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমার রান্নাটা ভালো লেগে থাকলে আপনারা বাসায় ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন কোনো রান্না দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন।